বাংলাদেশের রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই আয়োজিত স্মরণকালের সেরা মহাসমাবেশেই কি বিএনপি বিরোধী চূড়ান্ত ঐক্য হয়ে গেছে? দর্শক, আপনারা জানেন যে চরমোনাইয়ের মহাসমাবেশে জামাত ইসলামের একটা প্রতিনিধি দল উপস্থিত হয়েছে, এনসিপির একটা প্রতিনিধি দল উপস্থিত হয়েছিল, হিন্দু মহাজোটের নেতারা উপস্থিত হয়েছিল, আরো বিভিন্ন ধর্মভিত্তিক দলের নেতারা উপস্থিত হয়েছিল, গণ অধিকার পরিষদ ভিপিনুর উপস্থিত হয়ে জ্বালাময়ী বক্তব্য দিয়েছে। মানে বিএনপি বাদে সবাই এক জায়গায়। তাহলে এটাকে কি বলা যায়? এটা কিসের বার্তা? জামাতের উপস্থিতি কিসের বার্তা? এটাকে কি চূড়ান্ত বিএনপি বিরোধী চূড়ান্ত ঐক্য বলা যায়? না, এটা আজকে যার সমাবেশে দাওয়াত পেয়েছে, এসেছে, কিছু বিষয়ে একই সুরে কথা বলেছে, দুদিন পরে বিএনপি সিট টিট দিলে চলে যাবে। কোনটা? দর্শক, ইত্তেফাকের খবর, ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামাত, এনসিপি, হিন্দু মহাজোটের নেতারা। তা আমি এটা বলতে চাই যে এটা বিএনপি বিরোধী চূড়ান্ত ঐক্য মনে হলেও আসলে চূড়ান্ত ঐক্য না। এখানে অনেকে থাকবে না নিশ্চিত, তবে ইসলামপন্থী দলগুলো শেষ পর্যন্ত টিকে যেতে পারে, তাও কিছু দল হাতছাড়া হয়ে যাবে। কারণ এখানে যারা উপস্থিত হয়েছে তাদের একটা অংশ তারা সিট পার্টি, তাদের কোনো নিজস্ব দর্শন ফিলোসফি নেই। বিএনপি যদি নিশ্চিত সিট দেওয়ার আশ্বাস দেয়, তারা সেখানে চলে যেতে পারে। এইটি আমি আলোচনা করব যে সোহরাওয়ার্দী উদ্যানে ছিল, দাওয়াতে গিয়েছে, বিএনপি বাদে বিএনপিকে উপেক্ষা করেই দাওয়াতে গিয়েছে, কিন্তু দিন শেষে এই ঐক্যে থাকবে না, তারা ওই বিএনপির পিছনেই ছুটবে। এরকম কিছু দল আছে। তারা কারা? যেমন ভিপি নূরকেই দেখেন। ভিপি নূর প্রথম দিকে ইউনূস সরকার প্রথম আসার পরে কিন্তু বলেছিল যে না, আমরা সংস্কার চাই, নির্বাচন যত দেরিতে হোক। বিএনপির সাথে কিছু বৈঠক টৈঠক করার পর আমরা ডিসেম্বরেই নির্বাচন চাই, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপির কাছ থেকে পটুয়াখালীতে মাইর খেয়ে তারপর আবার যে কিসের নির্বাচন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নেই, লেভেল প্লেইং ফিল্ড নেই, সংস্কার বিচার নির্বাচন আগে, স্থানীয় সরকার নির্বাচন। বিএনপির পুরো উল্টো লাইনে কথা। এখন ভিপি নূর সকাল সন্ধ্যা এক কথা বলেন। তাই ভিপি নূর এখন চরমোনাই সমাবেশে এসে যা বলেছে তার অর্থ হচ্ছে তিনি প্রচন্ড বিএনপি বিরোধী, বিএনপির সাথে একমত নয়, জামাত চরমোনাইয়ের সাথে একমত। কিন্তু আবার যদি বিএনপি ডেকে তারেক রহমান নিজে ফোন দিয়ে বলে যে বাবা, হাসান আল মামুনকে বহিষ্কার করেছি, তুমি এমপি নিশ্চিত, তুমি আমাদের সাথে আসো, তাহলে তো ভিপি নূর আবার ওদিকে দৌড় দেবেন। তো এই জন্যে 100% গ্যারান্টি দেওয়া যায় না যে এইটাই বিএনপি বিরোধী সর্বদলীয় চূড়ান্ত ঐক্য। এমনকি এনসিপির ক্ষেত্রে আমি গ্যারান্টি দিতে পারি না। এনসিপি যে বক্তব্য দিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, এর অর্থ এটাই যে না, তারা বিএনপির বিরুদ্ধে এবং জামাত চরমোনাইয়ের পক্ষে, ইসলামপন্থীদের পক্ষে, বিশেষ করে পিআর সিস্টেম, আগে স্থানীয় সরকার নির্বাচন, বিচার নিশ্চিত, সংস্কার, একই কথা। এর তারপরও আমি বিশ্বাস করি যদি পর্দার অন্তরালে কোনো সমঝোতা হয় যে বিএনপি নিশ্চিত ক্ষমতা যাবে এবং বিএনপি এনসিপিকে এই কয়টা সিট দিয়ে প্রধান বিরোধী দল বানাবে, তাহলে এনসিপি চোখ বুঝে সেখানে চলে যাবে। আর আরো এরকম সিট পার্টি যাদেরকে বিএনপি নিশ্চিত সিট দেওয়ার কথা বলবে, তারা চলে যাবে। এটা হচ্ছে সত্য কথা। কিন্তু জামাত ইসলামীকে বা চরমোনাইকে, এই দুই দলকে বিএনপি সিট দেওয়ার প্রস্তাব দিবে না, দিতেও পারে না। বড় কোনো ইসলামী দলকে বিএনপি সিট দেওয়ার প্রস্তাব দিবে না, দিতে পারে না, সেই যুগ নেই। কারণ বিএনপি ভারতের কোলে উঠেছে, ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে বিএনপি অলরেডি বয়ান দাঁড় করিয়েছে। এজন্যে বিএনপি সিট দিয়ে ভাগিয়ে নিতে পারবে এবি পার্টিকে। হয়তো এবি পার্টিও 2টা সিটের নিশ্চয়তা পেলে চলে যাবে, আমি বিশ্বাস করি। মুজিবুর রহমান মঞ্জু জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন চরমোনাই সমাবেশে। মঞ্জু সাহেবের কথার কোনো তাল ঠিক নেই। তিনি কিছুদিন আগে ইনকিলাব ডিজিটালের সাথে সাক্ষাৎকারে ধর্মভিত্তিক রাজনীতিকে একদম ডিনাই করলেন, আর ওইখানে বীর সাহেব চরমোনাই ধর্মভিত্তিক রাজনীতিকে গ্লোরিফাই করেছেন। মানে তার কথার কিন্তু তাল ঠিক নেই। তো এই জায়গায় যদি ব্যারিস্টার ফুয়াদ এবং মুজিবুর রহমান মঞ্জু দুইজনকে এমপি বানানো না, জাস্ট ধানের শীষে বা এবি পার্টির প্রতীকে নির্বাচন করার জন্য জোট, মানে এদের আসনে ধানের শীষ থাকবে না, এই গ্যারান্টি দিলে তারা চলে যাবে নিশ্চিত। রাজনীতিতে আদর্শ অমুক তমুক
এই যে বলেন পিয়ার সিস্টেম, এগুলো তো সব সিট পাওয়ার জন্য, তাই না? এটা তো অস্বীকার করতে পারবেন না। যাতে জামাত চরমোনাই বেশি সিট পায়, এই জন্যই তো তারা পিয়ার সিস্টেমের দাবি করছে। কারণ তাদের যে ভোট আছে বা যে সিস্টেম, সেই অনুযায়ী তারা সিট পায় না, অল্প কিছু ভোটের ব্যবধান অনেক জায়গায় হেরে যায়। এই জন্য পিয়ার সিস্টেম হলে তাদের সিট অনেক বেড়ে যাবে। তারা যদি পিয়ার সিস্টেমের বাদে অন্য কোনো সিস্টেম বেশি সিট পাওয়ার সম্ভাবনা থাকতো, ওই থিওরির পক্ষে বলতো। এটা বাস্তবতা। এই জন্য মূলত এই যে রাজনীতি, এই সমাবেশে অমুক তমুক 28 জুন, 29 জুলাই, 19 জুলাই, এগুলো সব হিসাব নিকাশ হচ্ছে স্পষ্ট যে আপনি কয়টা সিট পাবেন। যে বিএনপি যাদেরকে সিট দিতে পারবে তারা চলে যাবে, আর ধর্মভিত্তিক দলগুলোকে বিএনপি সিট দিবে না বা দিতে পারবে না, বা সেই বাস্তবতা নাই। যেহেতু হুজুরদের মৌলবাদী বলা শুরু করে দিয়েছে, আওয়ামী স্টাইলে হুজুরদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করেছে, এই জন্য বিএনপি যেন স্টাফ। তবে আওয়ামী লীগের মতো এত স্মার্ট বিএনপি কখনোই হতে পারবে না। যে আওয়ামী লীগ ভারত চীনকে এক নৌকা নিয়ে চলতো, এটা বিএনপি কখনোই পারবে না। বামদের সাথেও ম্যানেজ করে চলতো, আবার হেফাজতকেও ম্যানেজ করে চলতো, দুই গ্রুপকেই বগলের দুই পাশে রাখতো। এটা কিন্তু আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ পারবে না। এটা দীর্ঘদিন ক্ষমতা থাকলে তখন সম্ভব। তো এই জায়গাটা থেকে মূলত সরারুদ্দানের যে ঐক্য দেখলাম আমরা, এই ঐক্যটা টেকসই হতে পারে শুধু ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে, অন্য কেউ থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার আরো কিছু কারণেও এই ঐক্য বৃহত্তর ঐক্য না, শুধু ইসলামপন্থীদের ঐক্য। কারণ হচ্ছে সরারুদ্দানের সমাবেশে ইসলাম, কোরআনের আইন, এই স্লোগানগুলো দেওয়া হয়েছে, এগুলোর উপর ভিত্তি করে বেশি ঐক্য। যদিও পীর সাহেব চরমোনাই স্পষ্ট করেছেন দেশপ্রেমিক অন্যান্য দলও তাদের সাথে থাকবে, কিন্তু টেকসই জোটে থাকবে না। কারণ ইসলামের নামে বা ইসলামের স্লোগানে যেভাবে ইসলামপন্থী রাজনীতি করছে, এটা যেমন এবি পার্টি, এনসিপি এরা করছে না। এই জন্য তারা চাইলেও ওইভাবে থাকতে পারবে না। এই যে হিন্দু মহাজোটের নেতারা গোবিন্দ চন্দ্র প্রামাণিক, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, তাকে যেভাবে গ্লোরিফাই করে জামাত চরমোনাই বিভিন্ন জায়গায়, তিনি কি মনে করেন তিনি জামাত চরমোনাইয়ের সাথে দীর্ঘমেয়াদে কেন থাকবেন? তার স্বার্থটা কি? বা জামাত চরমোনাই তার স্বার্থ কতটুকু রক্ষা করতে পারবে? না, তেমন কিছুই না। তারও ওই হিসাব নিকাশ আছে। ভারত কি বলে, যতই হুজুর সাজুক, ভারত কি বলে এটা তার জন্য ইম্পর্টেন্ট। অথবা হিন্দুদের গ্রেটার ইন্টারেস্ট, এবং কিভাবে বিএনপির কাছ থেকে যদি বেশি সুযোগ সুবিধা, সিট, মন্ত্রিত্ব পাওয়া যায়, সেখানে যাবে। জামাত চরমোনাইয়ের যে ইসলামী রাজনীতি, সেটা গোবিন্দ চন্দ্র প্রামাণিক কেন সমর্থন করবে? এই জন্য দীর্ঘমেয়াদে এখানেও তারাও টিকবে বলে মনে হয় না। আর এখন যেসব দাবির কথা সবাই একসুরে বলেছে, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ, এগুলো কিছু না। এগুলো ওই সিটের নিশ্চয়তা পেলে এগুলো মুহূর্তের মধ্যে ভুলে যাবে। তো দর্শক, তো এই সমাবেশের কনক্লুশন হচ্ছে ইসলামপন্থীদের টেকসই ঐক্য হতে পারে, নট উইথ আদার্স। তবে হ্যাঁ, তাদের সাথে সমঝোতার চেষ্টা চালিয়ে যেতে হবে।